পঞ্চব্যঞ্জন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজ আমি এখানে একটা বড় সাইজের তরমুজ নিয়ে নিয়েছি। এই তরমুজটা দিয়ে আমি তরমুজের জুস বা শরবত আপনারা বলতে পারেন বানিয়ে আপনাদের দেখাবো কীভাবে বানাচ্ছি এবং কী করে বানাচ্ছি। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তরমুজটা এখানে আধখানা কেটে নিয়েছি, দেখুন কেটে রেখে দিয়েছি। আর এখানে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখুন ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই টুকরোগুলোকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে মিক্সড করে নেব। আপনারা দেখতে থাকুন ভিডিওটা কীভাবে করছি। তরমুজের টুকরোগুলো আমি মিক্সির গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো, দেখুন। এবার দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। মিক্সির জারের ঢাকাটা দিয়ে দিলাম, দিয়ে আমি পেস্ট করে নেবো। এবার তরমুজটাকে মিক্সির জারের মধ্যে নিয়ে মিক্সড করে নিয়েছি। এবার আমি শরবতটাকে বানাবো, কীভাবে কী কী মশলা দিয়ে বানাবো সেটা আপনারা দেখতে থাকুন। আমি পুরো মিক্সড করিনি, কারণ দাঁতে খেলে দাঁতে অল্প একটু ছিঁড়ে ছিঁড়ে ভাব থাকলে ভালো লাগবে খেতে, ওই জন্য আমি বেশি মিক্সড করিনি। এবার অল্প একটু জল দিয়ে দেবো। আমি এখানে আখের গুড় ব্যবহার করছি। আখের গুড় শরীরের পক্ষে খুব উপকার এবং গরমের সময় শরীর ঠান্ডা করে, এই জন্য এখানে আমি আখের গুড় ব্যবহার করছি। আপনারা মনে করলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আমি এখানে গুড় ব্যবহার করছি, আখের গুড়। এটা গরমের শরীর ঠান্ডা করে খেলে। আর প্রচণ্ড গরম পড়েছে, তাই শরীর ঠান্ডা রাখাটা আমাদের সবারই উচিত, ওই জন্য আখের গুড় ব্যবহার করছি। আপনারা মনে করলে এখানে চিনি ব্যবহার করতে পারেন। এবার আমি লেবুর রস দেবো। এমনি লবণ দেব। বিট লবণ দেব। চাট মশলা দেব। এবার ভালো করে চামচ দিয়ে আমি মিক্স করে নেব এইভাবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এটা খেতে ঠিক কতটাই সুন্দর লাগবে, ওটা বাচ্চারাও খেতে খুব ভালোবাসবে এভাবে বানিয়ে দিলে। এবার আমি এখানে বরফের টুকরো দিয়ে দেব। রেডি হয়ে গিয়েছে। এবার এই স্টিকগুলো আমি এক এক করে এর মধ্যে লাগিয়ে নেব। দেখুন স্টিকগুলো লাগালে দেখতে সুন্দর লাগবে, তাই এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি স্টিকগুলোকে। আচ্ছা, এটা খুব সুন্দর দেখতে লাগছে। এইভাবে আপনারা বানাবেন। এইভাবে বানালে আশা করছি আপনাদেরও ভালো লাগবে খেতে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।